নতুন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বা দীর্ঘসূত্রতা করলে কোনো ছাড় দেয়া হবে না বলেছে সরকার। দুপুরে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি জানান, আওয়ামী লীগ আমলে দুর্নীতির সঙ্গে অপচয়ও হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণেই খরচ হবে ৪,১৮৯ কোটি টাকা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। এ সময় ৩টি নতুন ও ২টি সংশোধিত প্রকল্পে ৭,০০৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়, যার মধ্যে ৪,৫৩৬ কোটি টাকা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে, আর ২,৪৬৭ কোটি টাকার সংস্থান হবে চীনা ঋণ। এর মধ্যে ৪,১৮৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেয়া হয়, যা ২০৩১ সালের ডিসেম্বর নাগাদ বাস্তবায়ন হলে সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের। বৈঠক শেষে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, আগের সরকারের সময় প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সঙ্গে সঙ্গে অপচয়ও ছিল। দুর্নীতি তো হয়েছেই, অপচয় হয়েছে ব্যাপক। দুর্নীতির সাথে সাথে অপচয়ের দিকটা, ধরুন আপনি একটা জায়গায় বাড়তি ব্যয় ধরেছেন, সেটা একটা সরাসরি দুর্নীতি, চুরি হচ্ছে। কিন্তু যে প্রকল্প নেওয়া হলো, সে বিল্ডিং হলো, কিন্তু বিল্ডিং কোনো কাজে আসছে না, বছরের পর বছর বসে আছে, এটা তো বড় আকারের অপচয় না? প্রতিমন্ত্রী বলেন, সরকারের নেয়া নতুন প্রকল্পে দুর্নীতি বা দীর্ঘসূত্রতার সুযোগ নেই। মনিটরিং এর জায়গাটা এখন কেবলমাত্র আইএমএডির কাছে থাকছে, ব্যাপারটা এরকম না। মানে আইএমএডি এটাকে ফ্যাসিলিটেট করছে, কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে সবাই, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার্স অফিস। এছাড়াও মঙ্গলবারের একনেক সভায় ১,৫৪২ কোটি টাকা ব্যয়ে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ ও ১,০৯৪ কোটি টাকা ব্যয়ে বগুড়ার করতোয়া নদীর পানি প্রবাহ বৃদ্ধির প্রকল্পও অনুমোদন দেয়া হয়। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।